প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে বালিশের মধ্যে হাত রেখে নবীজির শিখানো ছোট্ট পাওয়ারফুল দোয়াটি যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে এবং এমন জায়গা থেকে আপনার পরিবার সংসারে আপনাকে, আপনার ছেলে সন্তানকে, আপনার স্বামী স্ত্রী সবাইকে ঘরের রিজিক দান করবে, যেটা আপনারা কখনো কোনোদিনও কল্পনাও করতে পারেননি। তাই অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে বালিশের মধ্যে হাত রেখে আমি যেভাবে বলে দেব সেভাবেই আপনারা আমলটি করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সকল অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বিশেষ করে মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর আগে বালিশের মধ্যে হাত রেখে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবে, অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহু আকবার। ধনী হওয়া কিন্তু দোষের কিছু নয়। আপনি ধনী হলে, টাকা পয়সা হলে গরিব অসহায়দেরকে দান করতে পারবেন। আপনি মসজিদ বানাতে পারবেন, মাদ্রাসা বানাতে পারবেন, গরিব অসহায়দেরকে দিতে পারবেন, মক্কা মদিনায় যেতে পারবেন। টাকা পয়সা না হলে কিন্তু যেতে পারবেন না। এই জন্যে ধনী হওয়া কিন্তু দোষের কিছু নয়। আপনি হালাল ভাবে আমল করে চেষ্টা করে লক্ষ কোটি টাকার মালিক হন, দোষের কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার মধ্যে কেমন রিজিক আছে শুনুন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাম থেকে একেবারে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, সমস্ত মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় লোক বানিয়ে দেয়, সবাই সচ্ছলতা হয়ে যায়, কেউ গরিব না থাকে, আল্লাহ সবাইকে যদি রিজিক দান করে টাকা পয়সা লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার মধ্যে কোনো টান পড়বে না, অভাব পড়বে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার মধ্যে এত রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, সব খাজানাগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন, সারা পৃথিবীর একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মান দান করেন, ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, আবার যাকে চান তাকে ক্ষমতা ছিনিয়ে নেন, টাকা পয়সা ছিনিয়ে নেন এবং জিল্লতি করে দেন, অসম্মানী করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কিন্তু সব কিছু। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শুনুন তাহলে আমরা এক্ষুনি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। রাতে ঘুমানোর আগে সুন্দর করে আপনি বালিশের মধ্যে হাত রেখে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি শুধুমাত্র 11 বার পড়বেন। কোন নিয়মে? গভীরভাবে শুনুন। ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করবে। বিশেষ খাজানা থেকে আপনাকে, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, স্বামী সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবে। এই আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম রাতে এশারের নামাজটা আপনি আদায় করতে হবে।
এশারের নামাজটা আদায় করার পর যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি আমলটি করলেই চলবে। এশারের নামাজটা কিন্তু রাত্রে আপনি আদায় করবেন। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু রিজিক পাওয়ার আমল করে। আপনি যদি নামাজ নাই পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের বরকতকে কেটে দিবে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এশারের নামাজটা আপনি যদি রাত্রবেলা সুন্দর করে পড়েন, আল্লাহর নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আবার যদি সময় মতো ফজরের নামাজটা পড়েন, আরো অর্ধরাত পর্যন্ত আপনি জিকির করার, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ আল্লাহর নবীজি বলেছেন এশা এবং ফজরের নামাজ যদি কোনো মহিলা মা বোন পড়ে কিংবা কোনো পুরুষ পড়ে, তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার, জিকির করার, কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে অবশ্যই আপনি এশারের নামাজটা অবশ্যই পড়বেন। এশারের নামাজটা সুন্দর করে পড়ার পর যখন খাবার দাবার খাবেন, খাবার দাবার খেয়ে দুনিয়াবি কাজকর্ম করে যখন ঘুমের ঘরের মধ্যে যাবেন, ওই সময় আপনি আমলটি করবেন। যখনই ঘুমাতে যাবেন তার পূর্বে সর্বপ্রথম মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা শুনুন, সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন আমলটি করার জন্যে। ওযুটা ভালোভাবে করবেন, ভালোভাবে সুন্দরভাবে যদি ওযু করেন, 2টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। আল্লাহ ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, এবং কাল কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করে জ্বলতেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। নবীজি বলেছেন ওযুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পাঠ না করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযু করার শুরুতে কি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাতটা কিন্তু পাঠ করবেন আকাশের দিকে, উপরের দিকে তাকিয়ে। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করবে সে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা, আমার বান্দি কালেমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করেছে, 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এই জন্য সুন্দর করে ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আপনি আঙ্গুলটা উঠিয়ে উপরের দিকে তাকিয়ে পাঠ করলে ভালো। যদি উপরের দিকে না উঠিয়েও আপনি আঙ্গুল না উঠিয়েও পড়েন তাহলেও সমস্যা নেই, কিন্তু সুন্নাহ হলো, সওয়াব হলো বেশি, উপরের দিকে তাকিয়ে আপনি এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি যেখানে ঘুমাবেন সেই জায়গাতে চলে যাবেন। আপনি পবিত্র একটি জায়গাতে আপনি দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আমলটি করবেন। একেবারে সহজ। 2 রাকাত নফল নামাজ পড়বেন কিভাবে শুনুন। ও মহিলা মা ও বোনেরা, আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
মানে আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। সানা পাঠ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদু সূরাটা পাঠ করার পরে আপনি কুল হু আল্লাহ সূরা ইখলাস 10 বার পাঠ করবেন, গনে গনে হাতের মধ্যে এভাবে গনে গনে 10 বার পাঠ করবেন সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা। তারপরে রুকু করবেন, তারপরে রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, মানে সব ঠিকঠাক। সেজদা করবেন, আপনি সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, মানে সব ঠিকঠাক, রুকু সাজদা সব ঠিকঠাক করে এভাবে আপনি প্রথম রাকাত পড়বেন অন্যান্য নামাজের মতো। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন আল্লাহু আকবার বলে তারপর আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, পড়ে আবার বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা না, শুধুমাত্র সূরা ইখলাস আবারও আপনি 10 বার পড়বেন। প্রথমে যেভাবে 10 বার সূরা ইখলাস পড়ছেন আলহামদু সূরার পর, দ্বিতীয় রাকাতেও আপনি আলহামদু সূরার পর 10 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক করে 2 রাকাত পরে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরিয়ে আপনি 3 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শুনুন আমলটি এখন কিভাবে করবেন। আপনি বালিশটাকে সামনে রেখে বিছানার মধ্যে বসে বালিশটাকে সামনে রেখে বালিশের উপর ডান হাত রেখে আপনি সর্বপ্রথম আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করবেন বালিশের উপরে হাত রেখে। আপনি বড় দরুদ শরীফ পড়লে পড়তে পারেন, না পড়লে ছোট দরুদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 11 বার। যদি আপনি দুরুদ ইব্রাহিম পড়তে চান 1 নম্বরে 11 বার পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি বালিশের উপরে হাত রেখে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি আপনি ছোট্ট দুরূদ শরীফটা পড়তে চান তাহলে এই ছোট দুরূদ শরীফটা পড়বেন, বড়টা পড়তে হবে না। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বালিশের উপরে হাত রেখে 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। 11 বার ইস্তিগফার এভাবে পাঠ করবেন এবং প্রথমে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। এটা বলে আপনি 11 বার পাঠ করবেন বালিশের মধ্যে হাত রেখে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি 11 বার কালিমা তয়্যিবা পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের বার পুরোটা কালেমা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে সর্বশেষ যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটন দূর করে দেয়, সেই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ 11 বার। আপনি এই দোয়াটি 11 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি
ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি। এতটুকু পর্যন্ত। 5 নম্বরে এই দোয়াটাও পড়বেন 11 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি সহকারে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দুইটা দোয়াই একটু কঠিন, তাই না? মানে 4 নাম্বার দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি, এই দোয়াটা। এবং 5 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দুইটা দোয়া, আমি এই দুইটা দোয়া আপনাদের সহজ শিখার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে, সর্বপ্রথম কমেন্ট বক্সের মধ্যে দোয়া দুইটা দিয়ে দেব আপনাদেরকে। যে দোয়া দুইটা কঠিন, 4 নাম্বার এবং 5 নাম্বার দোয়াটা, এই দুইটা দোয়া দিয়ে দেব। যেটা 4 নাম্বার দোয়াটা কি 11 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি। এই দোয়াটা দিয়ে দেব, 11 বার পড়বেন বালিশে হাতটা রেখে। তারপর 5 নাম্বারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটাও দিয়ে দেব, আপনারা দেখে দেখে পড়লেই চলবে। এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট বক্সে প্রথম কমেন্টসের মধ্যে আমরা পিন করে দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আপনারা এই আমলটি করে, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। এই আমলের বরকতে আল্লাহ তুমি রিজিক দাও। মুনাজাতটা আপনারা এমন ভাবে করবেন, আল্লাহুম্মা আমিন বলে আপনি মুনাজাত শুরু করবেন। মুনাজাতটা শুরু করে মানে আল্লাহুম্মা আমিন বলে আপনি 3 বার আল্লাহর এই নামটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহর কাছে সব কিছু চাইবেন। চাওয়ার পর মুনাজাত শেষ করবেন এইভাবে, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের মনের আশা পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ধনী বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।